গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো আছি। আচ্ছা, আমাকে ভুলে গেছো মনে হয়। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ সমস্ত দোষটাই আমার। আমি দীর্ঘদিন কোনো বড় ভিডিও দিইনি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমি জানি। হ্যাঁ, কমেন্ট করো না ঠিকই, কিন্তু ভালোবাসো, ভিউ তো হয়। তো যাই হোক, এই সমস্ত কথায় পরে আসছি। তার আগে বলি, এর আগের ভিডিওগুলোতে যে সমস্ত পাখির আওয়াজগুলো তোমরা শুনলে, সেগুলো কিন্তু একদম রিয়েল পাখির ডাক, কোনো রকমের অডিও ক্লিপ নয়। সকালবেলায় যখন আমি ছাদে যাই, তখন এই পাখির আওয়াজগুলো এত মিষ্টি লাগে, তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তবে কোনো একদিন এই মিউজিক বাদ দিয়ে শুধু পাখির ডাকটাকে রেকর্ডিং করব তোমাদের জন্য। তো যাই হোক, আজকে এতদিন পরে ভিডিও দেওয়ার কারণটা আগে একটু বলে নিই, তারপরে অন্য কথায় আসছি। প্রথম কথা হচ্ছে যে এই শীতের শাকসবজি মা এত সুন্দর করে লাগিয়েছে ছাদ বাগানে, আর এত সুন্দরভাবে হয়েছে সেই শাকসবজিগুলো, যার ভিডিও যদি আমি তোমাদের সঙ্গে না শেয়ার করি, তাহলে সত্যি কথা মায়ের সঙ্গে রীতিমতো অন্যায় করা হবে। আর আমি আমার নিজের সঙ্গে অন্যায় করব, কারণ আমি যেটা দেখছি, আমার যেটা ভালো লাগছে। তোমরা অনেকেই আছো যাদের এই আমার মায়ের ছাদ বাগান ভীষণ ভালো লাগে, বিশেষ করে পম্পাদি তো ভীষণ ভালোবাসে মায়ের ছাদ বাগানটা দেখতে। পম্পাদি, তোমাকে ডেডিকেট করলাম এই ভিডিওটা। তো যাই হোক, এই জন্য তোমাদেরকে ভিডিওটা দেওয়া। তবে হ্যাঁ, চেষ্টা করব আমি এরপরে ভালো ভালো আরও ভিডিও দেওয়ার। তোমরা একটু কমেন্ট করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। কি বলো তো, একটু কমেন্ট করলে না আমার ভেতর থেকে একটা এনার্জি পাই যে না, ভিডিও দেবো, তোমাদের ভালো লাগছে। তো মায়ের ছাদ বাগানে তো অনেক কিছুই সবজি লাগিয়েছে, তোমাদেরকে তো প্রথমেই শেয়ার করলাম। আর এখন আমি যেটা তুলে নিচ্ছি সেটা হচ্ছে ফ্রেশ শাক, মূলোর শাক আর পালংয়ের শাক। তো শাকটা তুলে নিয়ে এসে ছাদে অনেকক্ষণ সময় কাটানোর পরে এবার চলে এলাম আমার রান্নাঘরে। হ্যাঁ, এটা আমার রান্নাঘরেই বলছি, কারণ এই রান্নাঘরটাকে আমি বেশ কিছুদিন থেকে আমার হেফাজতে করে রেখেছি, মাকে ঢুকতে দিচ্ছি না। কারণ ঠান্ডা পড়েছে, মায়ের প্রচুর কাজ থাকে, এক্সট্রা কাজ সামলানো। তাই আমি জেদ করি কিছুদিন ধরে রান্নার দায়িত্বটা নিয়েছি। জানি মায়ের মতো রান্না করতে পারছি না, তবে হ্যাঁ, চেষ্টা করছি যে ভালো করার। আর মাও খেয়ে বলছে ভালোই হচ্ছে। তো ভালো মন্দর ব্যাপারে যাচ্ছি না, বাবা মাকে যে একটু রেস্ট দিতে পারছি, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর তোমরা তো অনেকেই জানো যে আমার কাঠে রাখায় রান্না করতে কি ভীষণ ভালো লাগে। আর এখন কিছুদিন থেকে মা এই গুঁড়োর আঁচটা দিয়ে দিচ্ছে। এটা তো একটা গ্যাসের মতো, একেবারে পুরো গ্যাস যেমন হয়, গ্যাস ওভেনে যেমনভাবে রান্না হয় ঠিক তেমন। শুধু একটাই যেটা কাজ থাকে, সেটা হচ্ছে তোমাদের যখন এই রান্নাটা করতে বসবে, তখন সমস্ত জোগাড়টা করে নিতে হয়। নইলে কি বলো তো, এত এর আগুন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাপারটা খুব জলদি জলদি হয়ে যায়। তো এখানে আমি প্রথমে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হওয়ার মধ্যেই এখানে অনেক কিছুই রান্না করব। আর এখানে মা আছে, মায়ের সঙ্গে একটু কথাবার্তা বলছি, যেটা হয়। মা চায়ের একটা বিরতি চলছে, মা চা খাচ্ছে। আর এখানে মোগো এসছে আমার সঙ্গে দেখা করতে, আমি আর মা কী সমস্ত আলোচনা করছি সেই সমস্ত শুনতে এসছে। তো আজকে এই আখাতে অনেক কিছু রান্না হবে, ভাত হবে, মাছের ঝোল হবে, তার সঙ্গে শাক হবে, বেগুন ভাজা হবে, অনেক কিছুই হবে। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, গ্যালারিতে প্রচুর ভিডিও আছে। এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে দিলাম। তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, লিটারেলি থাকবো কিন্তু এবার। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আগে তো রেগুলার ভ্লগ দিতাম, কিন্তু দীর্ঘদিন বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য ভ্লগটা একেবারেই বন্ধই হয়ে গেছে প্রায়। তাও চেষ্টা করি দেওয়ার। প্রচুর আপডেট আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেবো। অনেক কথা আছে, সেগুলো শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। আবারও বলি, আজকের ভিডিওটা অনেকটাই ছোট, একদম একটুখানি। তো রান্নাবান্না করি, আর তোমরা অবশ্যই এই ভিডিওটাকে দেখো, আর আমাকে আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।